আমি শেখ হাসিনাকে বড় বোনই মনে করতাম, আর আমার কাছে বড় বোন হলো মা। আর আমি পিতার সন্তান না, আমি মাতার সন্তান। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মাপ চাচ্ছি, মাপ করে দিন। 5 আগস্টের পরে আজ অব্দি শেখ হাসিনার সঙ্গে আপনার কি কথোপকথন হয়েছে? অনেকবার কথা হয়েছে। এটা সত্য যে আমি তার সঙ্গে প্রায় 10 মাস কোনো কথা বলি নাই, অনেকবার ফোন করার পরে। আমার স্ত্রী যেদিন মারা যায়, পরদিন আমরা কবর দিয়ে আমি যখন গ্রামের বাড়ির ঘরে বসেছি, এসে আমার বোনেরা ছিলেন, আমার ভাইয়েরা ছিলেন, লতিফ ভাই ছিলেন, সবাই ছিলেন। এই সময় হঠাৎ দেখি একটা ফোন, ধরার আগেই লাইনটা কেটে গেছে। মিনিট খানি পরে আবার ফোন। আমার তখন মনে হয়েছে ফোনটা আমার ধরা উচিত। আমি ফোনটা ধরেছি। উনি আমার সঙ্গে যেভাবে কথা বলতেন, পরিপূর্ণভাবেই উনি আমার সঙ্গে কথা বলেছেন। আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন। আমার স্ত্রী তার চুল আঁচড়ে দিত, বিলি দিয়ে দিত। আমার স্ত্রীকে খুব ভালোবাসতেন। একজন মানুষ মারা গেলে যেভাবে তার ভাইকে বলা দরকার, সেদিন উনি সেভাবেই বলেছেন। আমার মনেও ভালো। সেদিন কি প্রথম কল দিয়েছিলেন না এর আগেও কল দিয়েছিলেন? এর আগে অনেক কল দিয়েছে, আমি ধরিনি, কিন্তু আমি সেদিন কল ধরেছি। কি কথা হলো সেদিন? ওই যে বললাম, আমার স্ত্রীর মৃত্যুতে তার যা বলা দরকার, আমাকে যা বলা দরকার, ওকে যে দোয়া করা দরকার, তা তিনি পরিপূর্ণভাবে এর পরবর্তী ফোন আলাপগুলো কেমন ছিল? অনেকবার করেছেন, অনেক করেছেন। কি কথা হলো? আমি দর্শকদের উদ্দেশ্যে যতটুকু বলা যায়। দর্শকদের কিছুই বলা যায় না। আমরা যে বলি, কেউ যখন কোনো কথা বলে, তার অনুমতি না নিয়ে যখন বাইরে কথা বলি, এটা যোগ্যতার লক্ষণ নয়। নিশ্চয়ই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের আলাপ হয়েছে। উনি অনেকবার বলেছেন, আমরা যেভাবে পারি তোমাকে সাহায্য করব। বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না, ভুল ত্রুটি আমার অনেক আছে। তুমি তোমার গুণে, তোমার ক্ষমতায়, তোমার অভিজ্ঞতায় তুমি যতটুকু পারো তুমি করো, আমরা তোমাকে সমর্থন করব। তার মধ্যে কোনো দায় মোচন বা অনুশোচনা আর উপলব্ধি কি আছে? আমি বলবো, আপনার কাছে মনে হয়েছে যে 77 সালে যখন ইন্দিরা গান্ধীর পতন ঘটে, ইন্দিরা গান্ধীর পতনের পরে বিহারে একটা দাঙ্গা হয়েছিল, বর্ষা হয়েছিল, তখন বন্যা। সেখানে উনি গিয়েছিলেন, গাড়িতে করে যেতে পারেননি, তখন হাতিতে করে গিয়েছিলেন। সেখানে ইন্দিরা গান্ধী প্রথম বলেছিলেন, ভাইও আর বহিনো। আপনি কিন্তু হিন্দিতে বহিনো আর ভাইও পরে আসবে, কিন্তু মহিলা বলে উনি ভাইও আর বহিনা। গলতি হো গিয়া, মাফি মাংতা হুঁ, মাফ কর দো। দর্শক যদি একটু বাংলায় বলতেন, অনেক দর্শক হিন্দি বুঝেন না। আমি নিজেও একটু ভুল হয়ে গেছে, বুঝি না বললেই চলে। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মাপ চাচ্ছি, মাপ করে দিন, আর কখনো এমন ভুল হবে না। এই কথাগুলো শেখ হাসিনা বলেছেন। এই কথাগুলো ইন্দিরা গান্ধী বলেছেন, 77 সালে বলেছিলেন। শেখ হাসিনা কি বললেন? শেখ হাসিনা এই কথাগুলোর কিছুই বলেননি। তার মানে তার মধ্যে কোনো অনুশোচনা আমি বলতে পারবো না, কিন্তু আপনি অনুভব করেছেন কিনা? আমি অনুভব করি, ভাই হিসাবে আমি অনুভব করি যে দেশের মানুষ, আল্লাহ রসুল, বাবা মার পরেই দেশের মানুষ। দেশের মানুষের উপরে রাজনৈতিক কর্মী নেতাদের কেউ নাই, তাই মাপ চাওয়া উচিত, ভুল না করলেও মাপ চাওয়া উচিত। আপনার কাছে কেন মনে হচ্ছে যে 18 মাস বা 2 বছর, অলমোস্ট 2 বছর হয়ে যাচ্ছে, এই ধরনের উদ্যোগ আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ থেকে আসছে না? উনি কি এখনো বাংলাদেশের মানুষের যে হৃদয়ের বেদনাটা কি অনুভব করতে পারছেন না? আমি কি করে বলবো? ওটা তো ওনাকে জিজ্ঞেস করা দরকার। আপনি তো আমার অ্যাক্টিভিটিস দিয়ে আপনি আমাকে বিচার করবেন, বিবেচনা করবেন। আমি শেখ হাসিনাকে মায়ের মতো সম্মান করি, যদিও উনি আমার থেকে 4 মাসের ছোট। এই জন্য করি যে আমার বড় বোন মারা গিয়েছিলেন। আমার 3টে সন্তানের মতো ছোট বোন আছে, রহিমা, শুশু, শাহানা।
আমাকে বাবার মতো ওরা দেখে। উনি কিন্তু যেহেতু আমার বড় বোন ছিল না, আমি শেখ হাসিনাকে বড় বোনই মনে করতাম, আর আমার কাছে বড় বোন হলো মা। আর আমি পিতার সন্তান না, আমি মাতার সন্তান। আমার যদি কোনো শুভ বুদ্ধি, জ্ঞান, শুভ আচরণ থেকে থাকে, শুভ কর্মকাণ্ড থেকে থাকে, এ সবই মায়ের। এখানে আর কারো কোনো নেই। সেই জন্য আমি মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি, ভালোবাসি। আপনার